وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه القديم والفرقان المجيد: فأعوذ بالله من الشيطان الرجيم. ألم تر كيف ضرب الله مثلا كلمة طيبة كشجرة طيبة أصلها ثابت وفرعها في السماء. صدق الله العظيم. وقال الله تعالى مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا رسول الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا نبي الله. بسم الله والحمد لله، الصلاة والسلام عليك يا نبي الله. محمد يا رسول الله، محمد يا رسول الله. شفاعتك جي لله، محمد يا رسول الله، محمد يا رسول الله، محمد يا رسول الله. شفاعتك جي لله، محمد يا رسول الله. ذكرت خايش حيرانا صيام صود الروز عصيانا پشیمانم پشیمانم پشیما یا رسول اللہ. محمد یا رسول اللہ، محمد یا رسول اللہ. شفاعتك جی للہ، محمد یا رسول اللہ. رسول اللہ، رسول اللہ، رسول اللہ، رسول اللہ. میرا زبان ورد ہر دم بناؤ یا رسول اللہ. محمد یا رسول اللہ، محمد یا رسول اللہ. شفاعتك جی للہ، محمد یا رسول اللہ. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের মাদ্রাসা জালাইবাড়ি সৈয়দ আনোয়ারুল উলুম আলিয়া হাফিজিয়া মাদ্রাসার বাৎসরিক জলসার দ্বিতীয় দিন। উলামায়ে কেরাম মহল,
মূল্যবান নসিহত দিন থেকে আমরা শুনি আর আলোচনা করতাম। আরো আমরা বিশেষ মেহমান হল তাসর আল্লাহ পাক রব্বুল আলামিন যে এরকম জলসা করার ইন্তজাম করা যে আপনারা তৌফিক দান করছেন, যেখানে 2 দিন ব্যাপী আল্লাহ রাসূলের বাণী আলোচনা করাও, নাতে রাসূল পাঠ করাও, পবিত্র কালামুল্লাহ শরীফ তিলাওয়াত করাও, জান্নাতুল বাগান 2 দিন লাগি কেন মধ্যে চলে আল্লাহ আমরা যে আশার বসার এবং উলামায়ে কেরামগুলোর মুখ থেকে আল্লাহ রাসূলের বাণী শোনার জন্য আমরা তৌফিক দান করছেন। আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করছি। আমরা গৌরব করি আমরা মুমিন, আমরা গৌরব করি আমরা ঈমানদার, আমরা গৌরব করি যে আমরা আহলে হকর অন্তর্ভুক্ত। এটা খাস একটা আল্লাহর দয়া। আমাদের মধ্যে সবচেয়ে বড় নিয়ামত মুমিনের জন্য কোনটা? বলি নিয়ামতটা হলো মানুষের ঈমান। ঈমানের মধ্যে কমি বেশি হয়, ঈমানের মধ্যে কমি বেশি হয়। প্রত্যেকটা জিনিসের একটা ফজিলত আছে। নিশ্চয় আমরা জানি 12টা মাস আছে, 12 মাসের মধ্যে 12 ধরনের ফজিলত আছে, কিন্তু মাশাআল্লাহর ফজিলত কিন্তু একটা মাসের ভিন্ন ফজিলত। বর্তমান যে মাস চলে রজব মাস, নবীজি ফরমায় এই রজব মাস হলো শাহরুল্লাহ, আল্লাহর মাস। পরে যে মাস আমরা সামনে আর শাবান, নবীজি ফরমায় শাহরি, এটা আমার মাস। এরপরে একটা মাস আছে যেটা রমজানুল মুবারক, নবীজি ফরমায় এটা আমার উম্মতের মাস। ফজিলত কিন্তু একটা মাসের বিশেষ ধরনের ফজিলত, এটা আল্লাহ খাস আল্লাহ দান করছে। এটা আমরা বিশ্বাস সব মাস আল্লাহর সৃষ্টি, এর মধ্যে ফজিলত আছে, এক মাসে এক ধরনের ফজিলত। সব দিন আল্লাহ, কিন্তু এর মধ্যে ফজিলত ওয়ালা দিন আছে। নবী ফরমায় আফদালুল ইয়ামিকুম ইয়াউমুল জুমআহ, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম দিন হলো জুমাবার। এরকম একটা বারার ফজিলত আলাদা বলেছে। তার মানে এই কথা আমরা বুঝি যে সব দিন আল্লাহর কিন্তু ফজিলত আছে, কোন দিনের ফজিলত কোন দিনের তুলনায় বেশি। সব নবী হল আল্লাহর সৃষ্টি। আমরা এটা জানি না নুফাররিকু বাইনা আহাদিন মির রাসূল, নবী হল মধ্যে কোনো তফাৎ নাই। কিন্তু আল্লাহ নবী ফরমায় রাসূলের মধ্যে নাকি খেয়রে আমি ফজিলত বাড়াই দিয়েছি। ফজিলতের দিক দিয়ে শ্রেষ্ঠ নবী আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই ফজিলত আল্লাহ কিন্তু কোনো নবীর দিয়েছে না। ঈমান যেটা আছে, ঈমানের বড় একটা ফজিলত আছে, কম আর বেশ। সাধারণ ঈমানদারের মধ্যে কমই বেশি থাকার কারণে কোন আয়াতের মধ্যে আল্লাহর কাছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দিয়ে ডাক দিয়েছে, ডাকে আমরা বলছি আমার ঈমানদার বলে ঈমান আনো। কোন আয়াতের মধ্যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা নির্দেশ দিয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছে। এখন ঈমান কি জিনিস, ঈমানদারের মর্যাদা কতটুকু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ ফরমায় আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবা। আয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ আপনি দেখছেন নাকি আমি কালমা তাইয়্যিবার উদাহরণ, একটা উপমা, এক্সাম্পল দিয়া কালিমা তাইয়্যিবা পবিত্র কালমা। कलमा तय्यबा में मुराद अक्सर इसका मुफस्सिरीन किराम को एक मत ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह।
শরীরের মধ্যে লেসন কলমায় তাইবানি মুরাদুল উত্তম কথাগুলো ভালো কথা। তাহলে ভালোর মধ্যে সবচেয়ে বড় কলমা ভালো কথা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাও আমরা একমত। তার বাংলার দুই কেউ কথা বলে আল্লাহ তাআলা উদাহরণ দিটা এই কলমা যারা গ্রহণ করছে আর যারা গ্রহণ করে নাই তাদের মধ্যে আকাশ আর জমিন তফাৎ পার্থক্য। এটা সাধারণ না, আমরা আল্লাহ শুকরিয়া আদায় করে শেষ করার মতো নয়। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমাইছেন মাসালান কালিমাতান তাইয়্যিবা, কালমা তাইয়্যিবা উদাহরণ হইল কাশাজারাতিন তাইয়্যিবা, একটা পবিত্র গাছ। গাছ বলতে কোনটা বোঝায়? গাছের তিনটা অংশ থাকে। একটা অংশ মানুষের কাটিয়া সিরাইয়া লাঠি বাইর করে, একটা অংশ মাটির নিচে থাকে, একটা অংশ ডালপালা থাকে। উপরে দিকে ডালপালা তোমার সিদ্ধে বলে যে তার ঝড় পড়ছে। তিনটা থাকে সাজার শব্দের পর দরমিয়ানি হিস্সা, মাটির থেকে নিয়ে তার ডালপালা আগ পর্যন্ত বাউজে কাটবে, যেটা মূল যেটা অংশ যেটা এটাকে বলা হয় সাজা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় এই যে কাশাজারাতিন তাইয়্যিবা, যেমন ভাবে একটা পবিত্র ভালো গাছ, আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা, তার গুড়িটা হইল গিয়া প্রতিষ্ঠিত তার মধ্যে, অর্থাৎ এটা যে মুরাদুল মুমিনের সিনার মধ্যে, আর তার শাখা প্রশাখা হইল গিয়া আকাশের মধ্যে। কথাটা পাকা গভীর কথা। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায় পবিত্র কালমা হইল যেমন ভাবে একটা সাজা, মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন তাইয়্যিবা, যেমন ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ যে পাঠ করছে তার উদাহরণ হইল যেমন ভাবে একটা পবিত্র গাছ তার সিনার মধ্যে রোপণ করছে। আসলুহা সাবিতুন, যেটা আসলটা তার দেহের মধ্যে, তার অন্তরের মধ্যে, ওয়া ফারউহা ফিস সামা, তার শাখা প্রশাখাগুলো আকাশের মধ্যে। এখন একজন ইমানদার যে কলমা পাঠ করছে তার একটা সাধারণ না, তার সঙ্গে সঙ্গে তার সম্পর্ক হয়ে গেছে কোন জায়গার মধ্যে? আল্লাহর আরশের সঙ্গে, ডাইরেক্ট আরশের মধ্যে সম্পর্ক হয়ে গেছে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান তুতি উকুলাহা কুল্লা হাইনিন বিইذনি রাব্বিহা, হর অপরদিকে থেকে ফসল ভোগ করে। এটা কোনো মতলব হলো নেক আমল। তার মানে কালমা যখন নেক আমল করে তার শাখা প্রশাখার মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার দরবারে বাইকে তখন দূর করতে থাকবে। এসব সময় এটা ফয়েজ, এটার বরকত কেউ উপভোগ করতে থাকে। ويضرب الله الأمثال للناس, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা মানুষকে কালমা তাইয়্যিবার একটা উদাহরণ দিয়েছে লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, যাতে মানুষ একবার ইয়াদ করে, যাতে মানুষ এটা স্মরণ করে, যাতে মানুষ এটা চিন্তা করে, অনুধাবন করে, এটা একটা ফিকির করে। এর জন্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা এই কালমা তাইয়্যিবার উদাহরণটা এই জায়গায় তুলে দিয়েছে। ইমানদার হল খারাপ। হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আখির জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া কিরাম গুজরে গেছেন, আল্লাহর কাছে কোন আম্বিয়া কিরামের উম্মত হয়ে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আল্লাহর কাছে ডাকতে নাই। নবী মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে ফরমায়, কওমে মুসা বলে আল্লাহর কাছে মুসা আলাইহিস সালাম কওম বলে সম্বোধন করেছেন। ঈসা আলাইহিস সালামের উম্মত আল্লাহর কাছে হাওয়ারি বলে উল্লেখ করেছেন। নূহ আলাইহিস সালামের উম্মত আল্লাহর কওম বলে উল্লেখ করেছেন। কাফির বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। মক্কা থেকে মদিনা হিজরতের আগ পর্যন্ত আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা
যে ইমানদাররা ত্যাগ স্বীকার করে তাদের ইমানের হেফাজতের জন্য আল্লাহ রাসূলের রাগামনের জন্য সন্তুষ্টি হাসিল করার জন্য আল্লাহর হাবিবের মহব্বতে যেই দিন নির্যাতিত হইয়া যেদিন মক্কা থেকে মদিনা থেকে হিজরত করছেন আমার আল্লাহর কাছে সেই ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আই ইমানদারের দল আমার আল্লাহর কাছে এই ডাক দিছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তার মানে হলো মুমিন হল তোমাদের এত মহব্বত তোমাদের এত ভালোবাসা আমার হাবিবের সঙ্গে আমার হাবিবের নিরাপত্তার জন্য আমার হাবিবের হেফাজতের জন্য তুমি আমার হাবিবের সঙ্গে লইয়া হিজরত করে মক্কা থেকে মদিনা থেকে রওনা দিছো তোমাদের এত সালাম ভাই বোন ভাই তোমার আপনারা সান নামী গুলো ত্যাগ করে দিছো তাই আল্লাহ তাআলা ফরমাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুমি যে ত্যাগ স্বীকার করছো ত্যাগের কারণে আমার আল্লাহ সাক্ষী দেয় ইমানদার আবার আল্লাহ তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকবেন ও আমার বন্ধুগণ বল আমার হাবিবের মহব্বতে তুমি যে মক্কা থেকে মদিনা দিকে রওনা দিয়েছো আমার হাবিবের হেফাজতের জন্য তোমাদের জীবনের সব তুমি যে মদিনার মক্কার মধ্যে ছাড়িয়া এত মায়ার মন তোমাদের এত মায়ার বাসস্থান তোমাদের ত্যাগ করিয়া খালি শূন্য আনে আমার হাবিবের তুমি যে মদিনার মধ্যে রওনা দিয়েছো আমার আল্লাহর কাছে ডাকতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ইমানদারের তোমরা আমি আল্লাহ সাক্ষী দিয়ে তুমি যে ইমানদার এই জন্য আল্লাহর হাবিব বলেন আমার উম্মত বড় ব্যতিক্রমী উম্মত আমার উম্মত আমার আল্লাহ সাক্ষী দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই উম্মত কোনদিন বেঈমানের দুনিয়া থেকে বিদায় নিতে হয় আল্লাহর হাবিব বলেন জাহান্নামের আগুন তাদের জন্য আল্লাহ হারাম করে দিয়েছে আমার উম্মতের জন্য কারণ আমার উম্মতের একটু আমার আল্লাহর জন্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এর বিশ্বাসের দল বলে আল্লাহ ডাক দিয়ে দিয়েছে ঈমান সাধারণ কোনো বিষয় না যতটা মৌলিক সূরা আছে মক্কা থেকে হিজরত করার পরে যতটা সূরা নাযিল হয়েছে সব সূরার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা উল্লেখ আছে আর যত মক্কি সূরা হিজরতের আগে নাযিল হয়েছে এই সূরা পুরো সূরার মধ্যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দটা আছে তার মানে আমার আল্লাহ তাআলা এই কথা প্রমাণ করে দিয়েছেন কুনতুম খায়রা উম্মাহ আমার হাবিবের উম্মত শ্রেষ্ঠ উম্মত আমার হাবিবের উম্মত শ্রেষ্ঠ উম্মত অন্যান্য উম্মতের তুলনায় এরা অত্যন্ত উত্তম এরা বড় মর্যাদাবান কারণ এরা তাদের আল্লাহ রাসূলের মহব্বতে তাদের বাড়ি বসায় আল্লাহ রাসূলের মহব্বতে তাদের মা বাবা তাদের সন্তানাদি বিয়েতে সব কিছু ত্যাগ করে আল্লাহর মহব্বতে তাদের সম্পত্তি ত্যাগ করে আল্লাহ কি হয়ে যায় আল্লাহর রহমতের জন্য একজন আমার আল্লাহর সাথে ত্যাগ স্বীকার কারণে আল্লাহর সাথে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দিয়ে আল্লাহর সাথে বুঝাইতেছেন ও ইমানদাররা আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান তুমি কি জানো না তোমাদের ঈমানের তুমি কি দেখছো তোমাদের ঈমানের উপমা উদাহরণ আমি কি রকম এই কালিমাতুত তাইয়্যিবা একটা পবিত্র কালমা শাজারাতুন তাইয়্যিবা একটা পবিত্র গাছ আসমাহা সাবিতুন তার আসল তোমাদের সিনার মধ্যে ও বারহুমা ফিসসামা তোমাদের তাশমা প্রসব হইল আকাশের মধ্যে একজন ইমানদারের সম্পর্ক দুনিয়ার জমির মধ্যে থাকে না একজন ইমানদারের যে সুরতে দুনিয়ার জমির মধ্যে প্রথম ধারে কিন্তু তার প্রথমটা দুনিয়ার জমির মধ্যে থাকে না একজন ইমানদার তার মুখে যে কথা বার হয় এই কথাটা দুনিয়ার মধ্যে সীমাবদ্ধ থাকে না আল্লাহ তাআলা ফরমায় এটা ওয়ারহুমা ফিসসামা এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সৃষ্টি করে যে আসমান থেকে কেউ উপরে চলে যায় এটা কি আছে ইমানদার হল ও ইমানদার যাদের প্রয়াণ আসমানের সাত আসমানের উপর প্রকাশ করে না দেয় তাদের আশার জন্য দিকে বসে কোন ইমানদার বাস্তব দৌলতে ইমানদার নসিব হয়েছে শুকরিয়া আদায় করছে দৌলতে ইমানের ইসমত
তার দিলের মধ্যে এই সময় যদি আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করে ডাকে তার ফরিয়াদটা আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখা হয় যেমন একজন কাফির মধ্যে একজন কাফি এমনি সফর গেছে সফর থেকে আওয়ার পরে রাস্তার মধ্যে একটা ডাক্তার নামে এমন ভাবে ধরছে দরিয়া এমন ওখানে জানে মারি দিত তাই বলে জানে মারি না বলে না তোমার জানে মারা বাদ তো আর তুমি ওপর পার করে রাস্তা খবর দিতে আর আমরা যদি খবর দেও যে ডাইন তদন্ত হয়ে বার করে লিখা আসা তাই তোমার এই নাম শেষ করে লিখব আর তোমার মাঝে আসতে ভাই করিল ওটাই বলে সব মিলাইয়ে আমার দুই রাকাত নামাজ পড়ার সুযোগ দাও সব মিলাইয়ে আমারে দুই রাকাত নামাজ আদায় করার সুযোগ দাও আল্লাহর কোথায় নামাজ আদায় করছেন খালিস নিয়তে নামাজ আদায় করার পরে এই ব্যক্তি আল্লাহর রাহমতের সাথে আঘাত করত ওই সময় তাই ডাক দিলেন ইয়া আরহামার রাহিমিন দয়া করনেওয়ালা আল্লাহ রহম করো ইমানদার যখন ডাক দিয়েছেন ইয়া আরহামার রাহিমিন সঙ্গে সঙ্গে পিছন থেকে একটা আওয়াজ এসে খবরদার খবরদার তোমার তলোয়ার তুমি নিচু করো তোমার তলোয়ার দিয়ে ব্যক্তির উপরে আঘাত করিও না তোমার নতিজা খারাপ হইব এই ব্যক্তি সাইরা বা সাইরা দেখে শুনে আবার তলোয়ার বের করছে আঘাত করতো এমন সময় ব্যক্তি ডাক দিয়েছে ইয়া আরহামার রাহিমিন আওয়াজ এসে সাবধান আল্লাহর দুশমন সাবধান তোমার তলোয়ার নিচু করো এই তলোয়ার দিয়ে তার উপর তুমি আঘাত করিও না তোমার নতিজা বড় খারাপ হইব এই ব্যক্তি বলে চতুর্দিকে দেখা এসেও দেখে না আবার যখন তলোয়ার তোলে ওই সময় ব্যক্তি ডাক ইয়া আরহামার রাহিমিন ওই যখন ডাক দিছে দেখা যায় একজন ব্যক্তি মাথা পাগড়ি লাগায় ঘোড়ার উপরে ঘোড়ার উপর গুড়া নিয়ে দাঁড়িয়ে হাজির হয়েছে ইয়ে ভাই লাস্টে আমি তলোয়ার পার করছি না তার তো ব্যক্তি ঘটনা পেয়েছে যে মানুষ এই তার ঘটনা পেয়েছে আগে তাই দেখতে ও তাই ডাক আসে আপনি আমার এই মুসিবতের সময় আপনাদের সাহায্য করলাম তাই বলে আল্লাহর বান্দা তুমি আমার চিন্তা নাই আমি এলাম চলতে আসমান একজন ফেরেশতা তুমি যখন বিপদের মধ্যে পড়ে ইয়া আরহামার রাহিম হয়ে ডাক দিছো তোমার আওয়াজ কি আল্লাহর আশা তোমার মধ্যে ধাক্কা মারছে আশা তোমার মধ্যে কম্পন সৃষ্টি হয়েছে তখন আমি যখন পৃথিবী থেকে দাঁড়িয়ে আছি তুমি বড় বিপদগ্রস্ত অবস্থায় ডাক দিছো তখন আমি দিতে যখন ডাক দিছো আমি আল্লাহ তাবারাকা ওয়া তাআলা কাছে পারমিশন নিয়ে আসছি মামা বানাইতেছি তিন নম্বর যখন ডাক দিছো এটা কোনো লগে তোমার সামনে আমি হাজির হয়ে গেছি সুবহানাল্লাহ তাহলে কি বুঝা যায় ইমানদার হলো আওয়াজ ইমানদার হলো সাউন্ড এটা পুরো আসমানের ফটায় একটাই করে আল্লাহ তাআলা ফরমায়েন ও ফারউহা ফিস সামা তার ফসল তাকে তাসরা গুরু জমিনের মধ্যে সমাবত থাকে না উপর দিকে চলে যায় তারা ইমানদার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমায়েন ইমানদার হন কালিমাতুন তাইয়্যিবা আরো তাফসীরে ভালো কথা হওয়া আর একটা তাফসীরে যা ভালো কথা হওয়া উত্তম কথাগুলো দুনিয়ার কোন কথায় আটকাই তো পারে না এটা উপর থেকে বলা যায় উত্তম কথাগুলো দুনিয়ার কোন কথায় আটকাই তো পারে না এটা উপর থেকে বলা যায় আর উত্তম কথায় আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আরশ পর্যন্ত বলে পারে আর আল্লাহ তাবারাকা ওয়া তাআলা ফরমান খারাপ ওয়ান ব্যবহার করা খারাপ কথা গালি গালাজ মুসলিমান মুতাজিবাই করা আল্লাহ তাআলা উদাহরণ দেয় مثل كلمة خبيثة كشجرة خبيثة যে খবিস কথাগুলা বাজে কথাগুলা বেহুদা কথাগুলা মানুষের সমালোচনা সব সময় মুত্তাকি মানে অহংকারে তকব্বুরি দিলের মধ্যে এই কথা বাইর করা আল্লাহ তাআলা ফরমান ইদু উদাহরণ আমি দিয়া মাসালু কালিমাতিন খাবিসা কাশাজারাতিন খাবিসা এই খবিস কথাগুলা উদাহরণ হলো যখন একটা খবিস গাছ গাছটা গাছে বড়
যেটা মানুষের উপর করা লাগে না। এই যে কুসা মিন ফাওকিল আরদ মা লাহা মিন মারা, জমিন থেকে এটা উঠে মানুষ উল্টামারি পায় আকাশালা এগুলো সম্মান প্রয়োজন কোনো মর্যাদা গ্রহণ করতে থাকে না, তারা একটু স্থান পায় না। বাজারে বলা এগুলা যখন তোমার মুখ থেকে বাইর হয় তখন উপর দিকে যায় এই বিদ্যা মানে আস্তাল সারা বিনোদন করতে পারেন এগুলো আর উপর দিকে যায় না। এখানে আস্তাল সাবিনের মধ্যে পাওয়া হয়, শুধু ইন্দ্রের মধ্যে পাওয়া হয় তা নয়, এমন খোদা মানুষের মুখ থেকে বাইর হয় যেগুলো কল্পনা করতে পারে না, সে মনে করে বড়বালা করিয়া কিন্তু খোদার কারণে তার 70 বছর ইবাদত পর্যন্ত বরবাদ হয়ে যায়। আল্লাহ হাবিব রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইন্না রাজুলা ইয়াতাকাল্লামু বিল কালিমাতি লা ইয়ারা বিহা বারসান ইয়াহমি বিহা 70 খারিফান ফিন্নার। মানুষের বলা হয়, মানুষের বুঝে না, এমন কথা তার মুখ থেকে বাইর হয় যে হদিস বলার কারণে 70 বছর পর্যন্ত জাহান্নামে জ্বলতে হয়। এমন একটা কথার কারণে অবশ্য নবীজি ফরমান 70 খারিফান ফিন্নার, 70 বছর পর্যন্ত। আল্লাহ হাবিব ফরমান, কি কোন ভাবে যখন মানুষের মুখ থেকে ভালো ওয়াজ বা কথা বাইর হয় তার কারণ হলো এই মানুষের আল্লাহ বাঁচাবে। আল্লাহর হাবিবের ফরমান এটা সাধারণ কোনো উদাহরণ না। আল্লাহর হাবিব ফরমান হাসরের ময়দানে পুরো মানুষ উঠবো, যে মানুষগুলোর নামায় আমল করতে দেখা যাইব দিন রাত 24 ঘন্টা, মানে সারা দিন রোজাদার হিসাবে কাটাই দিয়েছে, সারা দিন রোজাদার হিসাবে কাটাই দিয়েছে, আর রাত দেখা যায় সারা রাত নফল নামাজ পড়ে কাটাই দিয়েছে। কিন্তু আগে ফরজ রোজা ছাড়া কোনো রোজা আসছে না এবং ফরজ নামাজ ছাড়া কোনো নামাজ পড়ছে না, কিন্তু নবীজির ফরমাইটা তার নামায় আমল করে রাখবো, যেমন সারাটা দিন রোজা আছে আর সারা জিন্দেগি রোজা কাটাই দিয়েছে, আর সব রাত ইবাদত করতে গিয়ে কাটাই দিয়েছে। এটা কারা? নবীজির ফরমান, যারা ব্যবহার করতো সুবহানাল্লাহ, বালা বলা কালিমাতুত তাইয়্যিবা, যারা বাদ বলার আসর আছে, বালা বলার অধিকার আছে, আসর আছে। আমি বলছিলাম আমার আল্লাহ রব্বুল আলামিন ইমানদার যারা ইমানদার বলে সম্বোধন করে আল্লাহ তাদের ফরমাইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, ও ইমানদার বান্দারা তোমাদের লাগি আমি রোজার ফরজ করে দিয়েছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারের দল, আল্লাহ তাআলার সাথে ইমানদারের দল, ও ইমানদারের দল, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার হাবিবের উপর তুমি দুরূদ ও সালাম পাঠ করো, দুরূদ ও সালাম পাঠ করো। আল্লাহ ইমানদার উপরে কাকিয়া লাগবে খোলা হয়, তার মানে ইমান তুমি আগে সর্বপ্রথম সিনার মধ্যে অবস্থান করে এসেছে, তার সামা উপর দিকে আসমানের উপরে। এখন তোমার এই গাছের মধ্যে যদি ফসল করাইতে হয় ভালোভাবে ইবাদত করতে তুমি তাই করো। এর কারণে আমার আল্লাহ যদি ইমানদার উপরে ডাক দিয়ে ইমানদাররা তুমি নেক আমল করো, নামাজ পড়ো, রোজা রাখো, তুমি নামাজ পড়ো, তোমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ ও সালাম পাঠ করো। এই ইমানদাররা তুমি সব সময় তুমি ইবাদত করতে করো, পাঁচ ওয়াক্তের নামাজ তুমি আদায় করো, তোমাদের পাড়া প্রতিবেশীর হক তুমি আদায় করো, এতিম মিসকিনের হক তুমি আদায় করো। ইমানদাররা তুমি সব সময় আল্লাহর দিকে তুমি মাইল রাখো। এখন প্রশ্ন শুরু করা হবে ইবাদত, গাছ তো রয়েছে আল্লাহর মধ্যে লেন দিতে করি না, কিন্তু এই গাছ তো যে আছে করে না মানে নির্ধারণ করে গাছ তো উপরে গরম পানি দিয়ে গাছ তো নির্ধারণ করি, সেটা বিশেষ গরম পানি দিয়ে একবার নির্ধারণ করি বলি তো না, কিন্তু গুড়ি পানি দিয়ে রামাই করি রামাই করে। এখন গাছটা টিকে আপনারা হাত তুলে করি না, এটা নাম হলো ইমান। ইমানদার যখন শ্রদ্ধা পড়ে তার সম্পর্ক মানি লগে না, এটা সম্পর্ক আছে আজিমের সঙ্গে হয়ে যায়। ইমানদার যখন উপর হইতে যায়, আল্লাহু আকবার বলে উপর হইতে যায়, তার সম্পর্ক আল্লাহর সাথে আজিম পর্যন্ত হয়ে যায়।
মাশাআল্লাহ আমরা সভাপতি স্যার আলহাজ আব্দুল খালিক সাহেব উপস্থিত হয়ে গেছে। ইমানদার হওয়া, ইমান যেটা আছে, ইমানিয়া যারা কাজ করে ইমানওয়ালা ধ্বংস হয়, কাজ যারা করে ইমানওয়ালা ধ্বংস হয়। ইমান ধ্বংস হয় কয়েকটা কারণে। নবীজি ফরমান যে মানুষের আল্লাহ আদেশ, আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকাম করিয়া মানে কাটা করব, এই মানুষের যেটা ইমানটা নাই ওটা কাটে দেবে। আল্লাহ নবী ফরমান সুরে যখন সুন্দর লোকমা তার মুখের মধ্যে উঠাইতে যায়, এই সময় তার ভিতরে ইমান বাইরে যায়। ইমান যে আসমানের যে সম্পর্ক যেটা আছে সেটা হয়ে যায়। সুরে যখন সুলাইমান সুরের উদ্দেশ্যে যখন বাইরে হয়, সুলাইমান যখন পানি এগুলো যখন উপভোগ করতে চায়, এই সময় তার ভিতরে ইমানটা বাইরে যায়। অর্থাৎ এই যে বাবু আমিসামা আসমান হয়ে তার সিনা হয়ে ইমানের যে সম্পর্ক আছে সম্পর্কটা ছিন্ন হয়ে যায়। আমার নবীজি ফরমায় যখন সরাপুরা মকুরা যখন মহারাজে লইয়া বন্ধনা করে, এই মুহূর্তে তার ভিতর থেকে ইমানটা আলাদা হয়ে যায়। আল্লাহ রাহিম রাহমাতুল আলামিন ফরমান যখন কোন মানুষ অহংকারের দিকে মধ্যে নিয়ে তকব্বুরের দিকে মধ্যে নিয়ে মুখ থেকে কোন কথা বাইর করে, সঙ্গে সঙ্গে তার এই মুহূর্তে তার ভিতর থেকে ইমানের যে সম্পর্ক যেটা আছে আলাদা হয়ে যায়। আল্লাহ রাহিম ফরমান কোন মানুষ যদি কুরআনের মানে বৈষ্ণবের দিকে কোন মানুষের সম্পর্কে প্রশ্ন করে, অহংকার প্রশ্ন করে, সঙ্গে সঙ্গে তার ভিতর থেকে ইমানটা আলাদা হয়ে যায়। আল্লাহ রাহিম ফরমান পাপ প্রতিবেশী আপনি শুনুন ভাই বলে পাপ যেটা আছে এই অহংকারটা অহংকারকে যখন কোন মানুষের গ্রহণ করে তখন সঙ্গে সঙ্গে ইমানের সম্পর্কটা আলাদা হয়ে যায়। গাছ তো বলে না বিদ্যুৎ রূপ বাজে কুড়াল দিয়ে বা কেটে কেটে দিয়ে গাছের উপর পড়ে যায় না, লোক পড়ে যায়, কোনো মনে হয় গাছ পড়ে যায়। কি বললাম ইমানের মধ্যে এমন কিছু গুণ আছে, গুণ করার বদলে এই সম্পর্কটা কি হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। তাই আল্লাহ নবী ফরমান তুমি যেন আশিরটা হইও না, বাইরে হইও না, ইসলামের একটা হইও না, ইসলামের কোন নীতির একটা হইও না। যে মানুষের নাটক করে তো কি মানে জানি লাগে এর নাটক করলো, গালি লাগে নাটক করলো, তো দিকে গেল তো কি কাফির হইছে, মানে গালি হইছে বেলা দলিল মাত্রে গালি হইছে। নবী সুন্নাহ পাতা কি এক জানি করে নবী দাড়ি টুপি করে তারপর দাড়ি নাই, কিন্তু ওরা এখানে কি দাড়ি লাগে আপনারা কি মানে বেদ করে নাটক করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতে লাফজায়ের মধ্যে নাটক করে কিছু ভিতরে সেকেন্ড মানে যাবে। এই সম্পর্কটা আলাদা হয়ে যায়, এই সম্পর্কটা কি হয়ে যায়, আলাদা হয়ে যায়। আল্লাহ রাসূল ফরমান তুমি জানেন এই ব্যাপারে আল্লাহ থেকে মাইলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বসাও তুমি মরশে মরমাই তারা তুমি সব সময় স্মরণ মধ্যে রাখো। এমনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলকে বলিয়া জিবরাইল মারিয়া ইসরাফিল ইয়াদা ও জিবরাইল কি হইলো, আমি কোনদিন ইসরাফিলে আমি কোনদিন ইসরাফিলে হাসিতে দেখি না, সব পরিষ্কার আমার সাথে করে হাসি গিয়া, কিন্তু ও জিবরাইল ইসরাফিলে তো কোনদিন আমি হাসি মুখে দেখি না। ولم يأتني أحد من الملائكة إلا رأيته يفعل এমন কোন পরিষ্কার নাই যে পরিষ্কার দেখি না হাসি মুখে আমার পরিষ্কার করে, কিন্তু জিবরাইল আমি তোমার আইনা তারিকাল মালা আমি কিন্তু মিকাইল এই পরিষ্কার হাসিতে দেখি না, কারণটা কি? তখন জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেই আল্লাহ তাবারক ওয়া তাআলা জাহান্নামের সৃষ্টি করছেন, সৃষ্টি করিয়া পাঠাওয়া মিকাইল জাহান্নাম দেশল ইয়া রাসূলুল্লাহ এই ক্ষেত্রে ইয়া আজকে পর্যন্ত মিকাইলের মুখে হাসি বাড়ি হইছে না। কথাটা একটু চিন্তা করি আমরা, ওয়াজ না করলেও দিকে লাগে কোনো কি আলাদা হয় কি বা রমজান সালাতের আলোর দিকে কেমন দিতে হয় কি বিশেষ ওয়াজ শুনিয়া আমরা যদি নিয়ম করে লাগিয়ে রাখি, জিবরাইল যে ফেরেশতা, মিকাইল যে ফেরেশতা, ইসরাফিল যে ফেরেশতা, এরা হলো কি জান্নাতি, এরা হলো কি আলাউদ্দিন আপু আল্লাহ তাবারক ওয়া তাআলা যুদ্ধ ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা আলাউদ্দিন করেছেন। যেমন জিবরাইল ইহুদিরা
তখন মনে করতো আল্লাহ রাতে বসে যে আমার দুশ্মন মারতে গেছে ও ইসরাফিল যারা এই কাণ্ড করে যে আসল কুটি এই ইসরাফিল আলাইহিস সালাম নবীর কাছে এসে জিবরাইল আলাইহিস সালাম নবীর ফরমান মোবাইল জিবরাইল সব ফেরেশতা আসেন কি আমার লগে সাক্ষাৎ করে আমি ইসরাফিলকে আমি কোনদিন দেখি না আল্লাহ হাসিয়া কোনো কথা বলতে আসেন না জানে জিবরাইল বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যেদিন আমার নবী জাহান্নামে সৃষ্টি করতেন আর জাহান্নামের পর্দাটা উঠে যাচ্ছিল আর মিকাইল জাহান্নামের দৃশ্য দেখছে কিন্তু মিকাইলের মুখ থেকে রাশি বাইর হইছে না মিকাইলের মুখ থেকে আসি বাইর হইছে না আল্লাহ হাবিব রাহমাতুল আলাইহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের লক্ষণের মধ্যে একটা লক্ষণ হইল মানুষের ইসলামের একটা হলো মানুষের ইসলামের হক কিয়ামত হলো কিয়ামতের লক্ষণের মধ্যে একটা লক্ষণ হইল রাষ্ট্রীয় সম্পদ পরিবর্তন হওয়া দুর্ভাগ্যের মানুষের তাদের ব্যক্তিগত সম্পদ মনে করবো আল্লাহ হাবিব রাহমাতুল্লাহি আলাইহি ফরমান একদিন মিসকিনের দুর্ভাগ্যে আমার হক নষ্ট হয়ে যাইব আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান কিয়ামতের একটা লক্ষণ হইল ওয়াতাখিযুল কুরআন মাযামির কুরআন শরীফে বাঁশি আওয়াজের মতো সুর দিয়ে মানুষের একটা রাখতে পরিণত করব যেমন ভাবে এখন বাইরে হয়েছে ইউটিউব বিভিন্ন ধরনের কোরআন শরীফ তিলাওয়াত মাইক দিয়ে বললে না মাইক দিয়ে বাইরে সাউন্ড দিতে না মাইক দিয়ে বলে ইলা হলো না ইলা হলো না बिल्कुल हराम मुझे फरमाया तारा वाला है अल्लाह हबीब फरमान वल मसाजिद तुरुqa व ल'ana आखिर hadhihi al-ummah awwalaha মানুষে মসজিদের রাস্তা দিয়ে করবো মসজিদের রাতে ব্যক্তিগত মানে ব্যবসা কেন্দ্র মনে করবো মসজিদের কাজে কমিটি মনে করবো মসজিদের মধ্যে আওয়াজ দিয়ে করা হইব মসজিদে আল্লাহর ঘরের আলোকটা জানাটা আপনি দিয়ে করবো আল্লাহ করায় উচ্চ আওয়াজে মানুষের বলা বলা শুরু হইব আর মানুষের বলা বলায় ওলা আনা আখিরু হাদিহিল উম্মাতি আওয়ালাহা আর যারা আগে যারা দুনিয়া গেছে যারা আগে যারা দুনিয়া ওই বাঘের তারা কোটা রাখে কোটা যেটা দুর্বল বড় আর যে প্রাচীন আমরা শিক্ষা দিছি আজকে মসজিদ মাদ্রাসা আমরা শিক্ষা দিই যেমন কারাম আলী জুরকুই রাহমাতুল্লাহি তাআলা আলাইহি আজকে এই মুরাদ করে লাগিয়ে আসলে না ইয়া আল্লামা সাইদি রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি যার অবদান কিয়ামত পর্যন্ত কোনো বাচ্চা বলা সম্ভব নয় কোনো মানুষের বলা সম্ভব নয় তাই লাগিয়ে বলা আইনাসা তাই মিলে কিনা পুরা নাউজুবিল্লাহ কুরআনে কেন লাগে নবী বলেন कि না তো পুরা আছে সব জানা মানে জলদি বলে বুঝানো নাউজুবিল্লাহ মিন যালিক গালি দেন না এমন মানুষ আল্লাহ রাব্বুল বলেন আখিরাতে বুঝবো বলে এই সময় মানুষের গালি দেওয়া শুরু হয়ে যাব ওয়ালা আনা আখিরু হাদিহি উম্মতি আওয়ালাহা আমার উম্মতের আগের উম্মতের যখন মুসাফির করা শুরু হয়ে যাব আল্লাহ রাব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান বল يرتقبوا عند ذلك عن حمراء يعيش من هذا الركيب تجري بالتفرو لا ركيب فورد প্রশ্নই লা রকমের ফরদ এখন আপনারা আমার বলে তো এটা দুইটা অর্থ হয় আগুনের বৃষ্টি শুরু হইব কিবা তো গরম হাওয়া শুরু হইব কিবা তো জল পড়া আরম্ভ হইব আরেকটা মানা এটা মধ্যে আয় লাল রঙের হাওয়া তার মানে কি আল্লাহ রাসূল বলেন সাহারাল ফাসাদু ফিল বাহরি মা কাসাবা আইদিন নাস জমিনের মধ্যে যেটা বিপদ হয় যা কিছু ঘটনা ঘটে এরপরে আমাদের মারা জান সাথে তৈরি করে এটা মানুষের তৈরি এটা কার তৈরি মানুষের তৈরি তারা নিজের ওগুলাকে নিজের ধ্বংস করবে আল্লাহ রাসূল বলেন আল্লাহ তুমি একদিন বিলে তাআমুল তোমরা নিজের ধ্বংস করবে না নিজে তৈরি করবো এরপরে আমাদের ধ্বংস করবো রিহান হামরা কি বলা গিয়া ওই যে আমাদের বম মারা শুরু করছে এটা বম মারা করছে
একটা মানবীয় অভিজ্ঞতা বর্তমান যুগে লাল কারণ একটা বোম মারার পরে খালি আগুন আর আগুন বাইরে লাল রঙের আগুন বাতাস যখন দেখা বাইরে গেছে আল্লাহর হাবিব রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় এই সময় তুমি যেন বলা কইব জমিনের মধ্যে ওয়াসাফান নওয়াসাফান জমিনের মধ্যে ভূমি বস্তু হইব ও হুদার পারে মধ্যে গেছে গিয়া ও হুদার গায়না আত্মা কুদসিয়া হাকিম দিছে গিয়া ও হুদারিয়া ও বড় বড় চন্দ্র মানুষ সুযোগ করে ও সুবাই দেখা ইগার মধ্যে হঠাৎ ভূমি কো পাই যাইয়া একটা গ্রামকে গ্রাম বা একটা এলাকা বড় বড় বিল্ডিং আমাদের দস্তস করে দিয়েছে ও এর সংবাদ নাই তোমার কাছে আওয়াজ বলবো তার মানে আল্লাহ বুরহান 50 টাকা তার বইনে দিছে গুয়াহাটি গেছে গাড়ি দিয়ে বুরহান তার বইনে 50 টাকা গাড়ি দিয়েছে বুরহান বসে 50 টাকা দিছে তার বইনে গাড়ি দিয়ে গেছে না আল্লাহ তাআলা অ্যাক্সিডেন্ট থেকে বন্ধর মানসুর দিয়ে আমাদের আল্লাহ সুবহান কবুল করুক আল্লাহ ইয়া বিসমিল্লাহ আল্লাহ আল্লাহ হাবিব ফরমায় আরেকটা লক্ষ্য নবীজি ফরমায় সুন্নাত রাসূলের ডাইরেক্ট লক্ষ্য হলো যে তুমি জ্ঞান পায় ইদা কানা বিল আলসুনু লাইয়িনা মানুষের জবানটা বড় বড় হইব বড় বেশ বড় আপনার দুলা দেওয়া লাগি আর ওগুলো বলে আমি তার দিলটা বড় সব দুলা বলে দুলা দিয়ে গিয়ে আবার করে এর বাদে বিলিনা ভাষা হয়ে যায় আমরা শিখু হয়ে যায় আমরা শিখে নেওয়া দুশ্মনে বলে আগে আমরা বারবার করবো এবারে আমরা বুঝতে পারবো আল্লাহর হাবিব ফরমায় এরকম বৈধ মানুষ কোন মানুষের উপরে আস্থা বিশ্বাস করার জন্য বৈধ দেয় কারণ ওরকম মানুষের জমানটা তার বড় পালা আর অন্তরটা তার বড় দুঃখবাদ আমরা বলে দেখি আমরা বুঝে আমরা নিজের উপরে দুঃখায় আমরা বলি তো লক্ষণ প্রকাশ পাইছি আমি নিজের দিকে চিন্তা হয় আমার মধ্যে মাস পাইছি নবীজির উপরে একটা লক্ষণ আর আরেকটা লক্ষণ আল্লাহর হাবিব ফরমায় ওরা আলিমান নাসু ফিদ দুনিয়া মানুষ দুনিয়াকে জীব আল্লাহ পাওয়া কোরআন পড়বো ওটাতে যাইব দুনিয়া সম্পর্ক মনে করব মানুষ ভালো ভালো জিনিস দেখাইবো আল্লাহকে জিনিস দেখাইবো দুনিয়ার কথা হাসিল করব মানুষ মানে এমন একটা কাজ করবো দেখাইবো সব বিরোধিতা হবে কিন্তু আস্থা তাকে কিন্তু লিখেছে মুখী দুনিয়ার মুখী যেমন কিছু কিছু মানুষ আছে ইউটিউবার সর্বপ্রকার হইয়া না কারণ মানুষের প্রচার হইলে মানুষের লোকেই পায় লোক পায় কিন্তু সব বুঝে নজরে নাই সব এক নজর আছে যে সব মিলা করে মিলা নাই কিছু আছে বইও আমি বইলাম এক বার বাদ প্রচার হইয়া কিন্তু আর উদ্দেশ্য দেয়া কেখাই আমি ডলার তাহলে ইয়ে না হয় তো মানুষ প্রত্যেক মানুষটা ভালো জিনিস দেখাইব আর তার বিষয়টা হইব খারাপ ওর নিজের ফরমাইতা আলসুন লাইয়িনা ওয়াল কুলুবু রায়াযিব তার দিলটা বড় নরম রাখবো ভাষাটা বড় নরম রাখবো বাপ ভক্তির বিনয়টা বড় অন্যরকম রাখবো কিন্তু দিলের মধ্যে রাখবো ভাষা আপনারা আক্রমণ করা ভাষা আপনারা ধ্বংস করা ভাষা আপনারা এই ভালোবাসা করা এরকম পরিস্থিতি সমাধান করে आज दुनिया को যেটা দেখাই তো আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বা বিভিন্ন ইবাদত বন্দী দেখাই তো কারণ বাবা বাবা কিন্তু উদ্দেশ্য রাখবো উদ্দেশ্য রাখবো এরপর দেখা আর লোক নদীর প্রকাশ রেডি হয়ে যাবো তো আর লোক নদীর দেখা ওয়াজাহাল বিনাউ আলা ওয়াজহিল আরদ জমিনের মধ্যে বিল্ডিং বানাতে শুরু করেছে বিল্ডিং আর বিল্ডিং প্রতিযোগিতা সুন্দর বেহানের সুরুরে জাহানের আগুন হক নষ্ট করিয়ানের বাইরে হক নষ্ট করি মারিয়ানের ওর পানিয়া জাহানের বিল্ডিং আর বিল্ডিং তৈরি করব উপরে সাইয়ালে বিল্ডিং আর বিল্ডিং বানাবো জমিনের উপর ঠিক আছে আমরা সব কারণ বুঝলেন আমরা বানাইয়া জানিয়া সব আরাম না দিয়া আমরা বুঝলেন আসলে আমরা আরাম হালাল পরিস করে আমরা বড় করে খেলা লাগাইয়া আসলে পরিস করে আমি বিকরা খাইয়া আমরা আওয়াজ দিতে পারি আসলে মানুষের কথা পরিস করে
হয়ে আমি আসছি কোন জায়গা আসলে স্যার মানুষ এই ধরনের চিন্তা করে না যে এই যে রক্ত আমার কাছে যায় যে আমাদের রক্ত আমার থেকে করতে পারে ওই নরকটা দেখতে সবসময় আমরা আসি এটা আমরা চিন্তা করি না আল্লাহ রাহিম রাহমাতুল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত কোন মানুষ যদি তার গায়ের মধ্যে একটা লেবাস থাকে সে জানে এই লেবাস 10 ভাগের এক অংশ সুদের টাকা 10 ভাগের এক অংশ হারাম টাকা এবার তো তোমার ভাই বোনের বাবা মাই আছে এবার তো তোমার দিন দিকে দেবদারি আছে এবার তো তোমার সুদি এই আগে তার লেবাস মধ্যে হারাইছে আমার নবী ফরমায় এই ব্যক্তি যদি নামাজ পড়ে এটা যদি একটা লেবাস 10 ভাগের অংশ হারাম থাকে এক অংশ হারাম থাকে এই লেবাস যদি কোনো নামাজ পড়ে তার নামাজ আল্লাহর কাছে কবুল না তার নামাজ আল্লাহর কাছে কবুল না ইবাদত করতে কবুল না তার দোয়া আল্লাহর কাছে কবুল না যে কোরআনের মধ্যে আমি আসলে যে আল্লাহর ইবাদত করতে করিয়া এই কোরআনের মধ্যে যদি শুনে পেরা হয় তাহলে ইসলামিক নিয়ম কবুল হবে ধর্মীয় সুন্নত শুনে করিয়া সুন্দরভাবে বর্ণনা করা আল্লাহ পেরা দিয়া যে মসজিদের মধ্যে যখন কিভাবে বিনা পেরা ঘুরে গেছে তুমি আইছো কিংবা তোমার হারামের কিছু পূরণ করে তার হারাম নাকি এখানে এসে তুমি আইছো কোন জায়গায় গেলে জানো না এই মসজিদটা বাংলা উন্নতি ওয়াজি মসজিদ বাকি আবার শুরু করে দেয় তাহলে আর বাকি হবে না বিল্ডিং করা জরুরত है क्या হারাম হালাল বাসি চাই বিল্ডিং করা জরুরত है क्या আল্লাহ নবী ফরমাইতা এই করে ইবাদত কবুল হইতো না এই করে মসজিদে নামাজ পড়লে কোনো নামাজ কবুল হইতো না দিয়া জানি নাই হ্যাঁ ওরা কিন্তু কিছু দেয়া জানি এটা সাথে হবে আমি জানি এটা শুকর আমি জানি এটা নাফরমান আমি জানি এটা হারাম ব্যবসা করে আমি জানি এটা সব সময় বিলম্বাই কারবার মধ্যে লিপ্ত থাকে আমি তার কাছে যে আল্লাহ ওসনে কালে সুনাই সাইতাম ভাই আমার নবী আছে আমি বলতে পারি ভাই তুমি দেওয়া আছে বেড়া দিয়ে একটা দেখুন আমি বলে কারণ তার সম্পর্কে হালাল করে আল্লাহ তাআলা হালাল করে রেখো এখন যদি আমি সাথে না দেওয়া একটা দশটা দিতে হইব তো হারাম আমি হালাল দাই কিন্তু কিন্তু আমি আল্লাহ রাহিম ফরমান ওয়ালা নাসু ফিদ দুনিয়া ওয়া দুনিয়া মুবিল জীব বিলি বানাই বলতাই বানাই কিন্তু মানুষ হারাম হালাল পছন্দ করে এই সময় আল্লাহ বলো তার উপরে আবার ডাইরেক্ট জীব কোন করে দুই বছরে ঘুমাইবো বিকালে ঘুমাইবো অমুক জায়গা দুই জায়গা বিল্ডিং করে আবার সমান করা আছে এখন দিব বড় শুয়ে তার মোবাইলে চলে লিয়া কিন্তু বিকালে শুনবো আমরা শুনবো খবর পাই যে অমুক জায়গা বলা হইয়া মারছে মানে যে প্রমাণ বলা বলছি এরপরে আপনি আমার শুনলে অডিও করে শুরু করেছি অডিও করে শুরু পজিটিভ করেছি জায়গা ওয়াদ আছে তো হাসি টাকা দেব এগুলা আমরা বিশেষ করে নাটকগুলো দেখেও যদি আমরা এর মধ্যে বুঝতে সামনে অপর সমান করি না ক্লিয়ার হলো একদম সবাইয়ের মধ্যে যে মানুষের নবী সুন্নাত ব্যবহার করে আমরা করব তোমরা সম্পর্কে দুটি ঈমান নাই এটা সময় বলতো এটা বাকি না দুই আইছে না তার ভিতরে ঈমান নাই এটা যদি হেতু হয় কোনো ঈমানদার হইয়া বিশেষ করে রাখো জানাই দেওয়ার প্রতিগুলো আলিমর দায়িত্ব এর বাদে মানে না আয়কা আপনি দিবার দুটো করে আগে বইয়া আমরা তো আমরা তুমি তাহলে তোমার উপর তুমি ব্যায়াম করো আপনি আমার দায়িত্ব তোমার কাছে বুঝে যাবো ইমানি জবরদস্ত করে বড় হয়ে যায় না এটা আমার দায়িত্ব নয় আল্লাহ রাহিম পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে যখন এই আয়াত নাযিল হয়েছে আফামিন হাযাল হাদিসি তা'জাবুনা ওয়া তাদহাকুন এই আয়াত যখন নাযিল হয়েছে হাদিস শরীফের মধ্যে আছে ما روي رسول الله صلى الله عليه وسلم ضاحكا او متبسما منذ نزلت أفمن هذا الحديث تعجبون وتضحكون তুমি এই কথা শুনে হাসি ঠাট্টা করো তুমি তামাশা করো তোমরা কি তাজ্জুব হও না তোমাদের সঙ্গে আছে তোমাদের কি অবাক লাগে না পুলিশের কাছে তোমরা আওয়াইতে তোমাদের কি অবাক লাগে না একদিন আসমান জমি বাকি আছে কিছু নইব
সব ধ্বংস হইব আল্লাহর সামনে তোমার মুখে রেখে হইব তোমাদের কি অভাব লাগে না আজ তোর মধ্যে শুইছো সব শুইছে সঙ্গে দুই বন্ধু তোমার আর বন্ধু কালকে বিকালে রাস্তা চালাইয়া বহর করে দিয়ে আসেন হয় এটা দেখে কি এখন তোমাদের অভাব লাগে না এখন তোমরা হাসি ঠাট্টা করো এই আয়াত যখন নাজিল হয়েছে নাজিল হওয়ার পর থেকে হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহর হাবিব আশরাত কুরের কথা মুসকি হাসিও নবীজি দিতেন না মুসকি হাসি কোনো সময় দিলেন দুঃখী মানুষের পাশে গেলে তারা যদি মুসকি হাসি দেওয়া দিয়া যদি তার মন দুঃখটা করা দূর করা হয় একটা সুবিধা সওয়াব ও বিরোধে আল্লাহর নাম দিয়ে তাকে হাসি দিতেন কিন্তু মিকাইল আলাইহিস সালাম নবীজি হাসি বন্ধ করে দিয়েছে সাইয়েদনা হযরত আবু বকর সিদ্দিক হাকায়েতের সাহাবার মধ্যে একটা ঘটনা আছে তার মুখের মধ্যে বাবর ওরা সময় আপনার মানুষের সমাজ গেলে জানি না মুখ কালি দাও কথা বলে তারা পারে জানি না মুখ কালি দাও কোন মানুষের হাঁটা বলে হাসি দিলেই হবে পারি আর মুখের ভিতরে বাবর করা তার কোন মানুষের জানতো না এবং জনসমাগম কালি যখন আলে দাও এটা মুখের কারণ করে সরিয়ে বাড়াইতা যাতে মুখ তোমার বড় করলো তুমি সাবধান হও তুমি সাবধান হয়ে যাও আল্লাহর আরশ মুখে খাপায় আর সব বরবাদ হলো আল্লাহ আমিন রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ওয়া শা'রু আযাবিল ইবলিস আমরা যে শের গাই ও একটা মাসলা আমরা কুল করি নাথা হইয়া বলা আমরা যে নাথা কিন্তু সুন্নত তো দাঁত আছে আমরা নাই নবীজি ফরমাইছেন একবার শায়র হল খালি নাম গাইতা নবীজি ফরমাইছেন আমি মেলা দিয়ে এটা জাহান্নাম থেকে গিয়েছি নবীজি ফরমাইছেন এটা থেকে আমি জাহান্নাম থেকে গিয়েছি ওয়া শা'রু মাযামিরু ইবলিস শায়র মধ্যে ইবলিসের বাসনা আছে তার মানে ও আর ওটা বাসনা না হলে সে দাও না ওটা না হলে বাসনা নবীজি ফরমাইছেন ওয়া শা'রু মাযামিরু ইবলিস যার মধ্যে ইবলিসের বাসনা আছে আজকে এই কোণের আমি লিয়া তাকরার করে একটা শব্দের বারবার করে সামনে আমাদের মাইকের আওয়াজে আমার আওয়াজকে বিকৃত করিয়া সুন্দর ভাষায় আওয়াজ করিয়া মানুষের কানে দিয়ে মানুষের মনটা মানে অন্যমুখী করে ওই যে সাউন্ড যেটা নবীজি ফরমাইছে বিকেল এগুলা করে যে দূরে করতে পারে শের হলো আমার মনের আবেগ থেকে মানে দিল থেকে আমার কাজ করতে যেমন সিরাজা যেমন হযরতে হাজী ইবরাহিমুল্লাহ মাহাদি মক্কি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি শের বলেছেন যেটা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ বলে না ও দান বানাই দিয়েছে দেবুল ভাইয়ের যে অস্বীকার করুন আমরা আমার ভাইয়ের আমরা বানাই দিয়েছে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ জানতে যে আছে আল্লাহ এটা করতে পারে আল্লাহু আমিন এই যে শেরগুলা শায়রের তাদের দিল থেকে তারা এই শেরগুলা বুঝে না শেরগুলা কবুল এই শের ওসিলা করো না নিজে বানাইলে আসিল বাবা ওইটা কোনো শের নেই এটা পুরো শের আল্লাহ পাগল নবী পাগল পাগল বানায় যে আল্লাহ হাবিবের পাগল করার কারণে আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াত নাযিল করে দিয়েছে ওয়া সাহিবুকুম বিমাজুর তোমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পাগল নয় আল্লাহ তাবারক ওয়া তাআলা নূর অর্থাৎ সারা নূরের একটা মাসের কসম এক রায়ের মধ্যে যে মাসুদ পৃথিবীর মধ্যে আল্লাহ পৃথিবীর সারা দুনিয়া আছে এক বর্ণনার মধ্যে আছে পুরো জমিন আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কুদরতের দুনিয়া আছে আল্লাহ কসম ওয়াল কালাম যে কলম দিয়ে মানুষের তকদির জ্ঞান করতে হয় না সব কিছু লেখা হয়েছে ওমা ইয়াসকুরু যেখানে মধ্যে লেখা হয়েছে আল্লাহ কসম কইয়া আল্লাহ তাআলা মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজুর আমার জবাব দিয়ে আমাদের কসম আমার জ্ঞান কসম আমার হাবিব পাগল না যে পাগল শব্দটা ব্যবহার করি না আমরা বলি আল্লাহ পাগল নবী পাগল করি এমন হয়েছে আমার ইমান না সাহিত্য নিয়েছি আমরা তাই নবী বলেন ওয়াশাআ আযাবিল ইবলিস শের গাও ফুল শের গাও হাসান বিন সাবিতের শের কি আওয়াজ জানা নাই আজমাল মিন কালাম তাআইনি আজমাল মিন কালাম তালিন নিসা ولدت مبرأ من كل عيب كأنك ولدت كما تشاء حسن من ذات الدين ولد من كلام طيب عن أجمل من كلام طيب يا رسول الله আপনার চেহারা মুবারক এত সুন্দর আপনার জিসম মুবারক এত উজ্জ্বল এত সুন্দর আমি কোনদিন
চেয়ে সুন্দর কোনো ব্যক্তি আমি দেখি নাই, কোনো বস্তু দেখি নাই। আকমাল মিন কালাম কালিদিন নিসা, এমন একজন পরিপূর্ণ সন্তান, এমন একজন আখলাকি সন্তান, এমন একজন নবী, যে নবীর মতো কোনো নবী, যে সন্তানের মতো কোনো সন্তান কোনো মা জন্ম দিতে পারেনি। ওয়ালিদা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বারাক করে আপনার পবিত্র করে রাসূল বলল, ওয়ালিদা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা ওয়ালিদা কামা তাশা। আপনি যারা চাইছেন আল্লাহর ফরমান সৃষ্টি করছেন, সুবহানাল্লাহ। নবীর দোয়া দিয়েছেন, হাসান সাহেব এটা বুঝলো, কুল কান্নাকা ওয়ালিদা কামা তাশা ইয়া রাসূলুল্লাহ। আপনি যারা চাইছেন আল্লাহর আপনার সৃষ্টি করছেন, ঠিক আছে। আচ্ছা দেখুন, প্রশ্নটা তো সূরা আদম আলাইহিস সালাম থেকে এসেছে। এর আগে কোনো মানুষ ওই আয়াতটি সূরা আসলো না। চিন্তা কিও আসো সূরাটা আছে, আলাদা আরো দেখে কি আইবা দেখলে ভয় পাইবে মানুষ। যে জাতীয় সূরা আছে, পরিষ্কার সূরা আছে, কিন্তু ইনসানের মতো জিসিম ওয়ালা কোনো সূরা ছিল না। এর আগে আল্লাহ হাবিব নূরের মুতলাক, নূরের মুজাসসাম হিসাবে আল্লাহ তার হাবিবের শাহাদাতের বিদ্যালয়ে আছে। এরপরে আল্লাহ তাআলা সূরা পেশ করেছে, আমরা মাহফুজ কোন সূরা আপনারা তৈরি করতাম। নবীজি যে সূরাটা সূরাটা যে সূরাটা দিয়ে ইখতিয়ার করেছে, ওই সূরাতে আল্লাহ তাআলা তার হাবিবের নকশা তৈরি করেছে, সুবহানাল্লাহ। এর জন্য সামনে সাকিরে বলেন, কান্নাকা খুলিকতা কামা তাশা ইয়া রাসূলুল্লাহ। আপনি যারা চাইছেন আল্লাহ আপনার ওরা তৈরি করেছে, কোন সব বলে জানি এটা বহুত গভীর নেয়ামত। দেখা এটা আপনারা আগে বহুত আছে, আর বহুত কিছু মান আছে। এই সুন্দর সুন্দর মহাপুরুষের গুণানি আমাদের দরবারে আসে না। মূর্তি হিসেবে বানাইলাম, যেটা শিরকের বিরুদ্ধে, যেটা নেই আপনার যেখানে মধ্যে আছে, আমি গুমরা হইলাম, মানুষের গুমরা বানাইলাম। তাই আপনারা আমাদের দেশের গায়ে, দিন থেকে তার দেশের গায়ে, যাতে আমাদের অন্তর থেকে শেয়ার, যেমন আমাদের ভরসায় কিনা আমাদের ভরসায় কিনা শেয়ার গায়ে, তবে কত সবরা আমাদের শেয়ার করাতে গায়ে দিয়ে হবে। এটা দিন থেকে বলে ইয়া গায়ে এটা মনে নাই। আরে মাইক্রোসফট ফর্ম ওই ফর্ম ইউজ করো, এটা বলতে আরে দিন থেকে করা আল্লাহ রাজি। আর আমরা বলিয়া রাসূলুল্লাহ মসজিদে প্রমাণ করা শাআর বানাম ইবলিস শারীর যারা আছে, এই ধরনের শেয়ার যারা হয়, এটা ইংলিশের বাংলায় যারা করতে, ইংলিশের বন্ধুয়ে যারা করতে, এটার মধ্যে কোনো বালাই নাই করে যায়। মানে এই যে আমার জ্ঞান আছে, সুতরাং ইসলাম শেয়ার দাও। তখন উলামায়ে যারা করতে পরামর্শ দেন, ইয়া সুন্দর করে করো, সমাজ তুমি যে বাইরে বাইরে মানুষ করে দাও, আর তুমি যে করে মানুষ শুরু করো বাইরে। আল্লাহ পাক যেন আমাদেরকে আলিম ওলামারা যেন সব পড়া উপদেশ শুনে দিলে ইয়া ওই বলা যেন পুরো পুরো আমল করা আমাদের আল্লাহুম্মা আমিন ওয়া আখিরুনা আলহামদুলিল্লাহ। জাহিরউদ্দিন মাওলানা জাহিরউদ্দিন মাওলানা বড় বড় বিষয়